তাহলে এটা কোন মান্থের সেট আছে? সেপ্টেম্বর সেট 1 এর সেট আছে। ট্রানজেকশন হয়েছে XYZ PQR এর মধ্যে। যে কোম্পানির নাম বোল্ড করা রয়েছে তার বিহাফে ডকুমেন্ট ফিল আপ করতে হবে। ডকুমেন্ট ফিল আপ তার বিহাফে, কিন্তু তোমাকে জার্নাল এন্ট্রি করতে হবে দুটো পার্টির বুকসে, দুজন কোম্পানির বইতেই করতে হবে জার্নাল এন্ট্রি। কি কি ট্রানজেকশন হয়েছে দেখে নাও। 1 অগস্ট XYZ লিমিটেড রিসিভ করেছে অ্যাডভান্স 2,50,000 থ্রু RTGS ফর প্রোভাইডিং সার্ভিস। তাহলে কি প্রোভাইড করে দিয়েছে না করবে? প্রোভাইড করবে, অ্যাডভান্স নিয়েছে জাস্ট এখন। কি সার্ভিস প্রোভাইড করবে? মোবাইল টাওয়ার ইনস্টল করবে। কোথায় ইনস্টল করবে? ডিফারেন্ট পার্টস অফ উত্তরাখণ্ড। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট RTGS। তাহলে পেমেন্ট রিসিভ হয়েছে RTGS এর থ্রু দিয়ে। তাহলে আমাদের দেখে নিতে হবে যে কি ডকুমেন্ট আমার দেওয়া রয়েছে। কি ডকুমেন্ট দেওয়া রয়েছে? সিট 1, সিট 2, সিট 3, সিট 4, সিট 5, জার্নালের সিট 1 এ তোমাকে যেতে হবে প্রথম। কি ডকুমেন্ট দেওয়া রয়েছে? রিসিপ্ট কপি। টাকা কে রিসিভ করেছে? টাকা কে রিসিভ করেছে? অ্যামাউন্ট কে রিসিভ করেছে? কে রিসিভ করেছে? XYZ রিসিভ করেছে। তাহলে রিসিপ্ট কপি কে দেবে? XYZ দেবে। যে টাকা রিসিভ করবে সেই তো রিসিপ্ট কপি ইস্যু করবে। তো রিসিপ্ট কপি, রিসিপ্ট কত নম্বর রিসিপ্ট? যে কোনো একটা নাম্বার দিতে হবে। সাপোজ RN আমি দিয়ে দিলাম RN। এখানে RN করতে গিয়ে ওয়ার হয়ে গেছে, মুছে দিচ্ছি। RN01, তাহলে প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার থাকবে। RN01 দিয়ে দিলাম। এটা আমি 2019-20 করে দিলাম। নোটের নাম্বার যে কোনো দিতে পারো তুমি, যে কোনো ডকুমেন্টের নাম্বার তুমি যে কোনো দিতে পারো। তো এখানে রিসিভ নোট বলে আমি RN দিয়ে দিয়েছি। তো কবে ইস্যু হচ্ছে, কবে রিসিভ হয়েছে টাকা? 1 অগস্টে রিসিভ হয়েছে। তাহলে ডকুমেন্ট যেটা ইস্যু হবে কবে হবে? 1 অগস্টে। কোথায় লেখা রয়েছে? এই যে ঠিক আছে। কার কাছ থেকে পাওয়া গেল টাকা? কার কাছ থেকে পাওয়া গেল? PQR এর কাছ থেকে। PQR টাকা দিয়েছে। দেখো আরেকবার কোশ্চেনটা। XYZ রিসিভ করেছে, তার মানে XYZ কার কাছ থেকে রিসিভ করলো? ফ্রম PQR লিমিটেড। কোনো বিলের এগেনস্টে পাচ্ছে কিনা অ্যাডভান্স নিচ্ছে? অ্যাডভান্স নিচ্ছে। তো এখানে লেখো অ্যাজ অ্যাডভান্স। এখানে তো কোনো তো বিলের এগেনস্টে পাচ্ছে না, ঠিক আছে? অ্যাজ অ্যাডভান্স লিখে দিলে। ক্যাশে পেয়েছে কি RTGS এর থ্রু দিয়ে পেয়েছে? তো এখানে তুমি এগুলো তাহলে কি করবে? স্ট্রাইক থ্রো করে দেবে। স্ট্রাইক থ্রো করতে জানো? এক্সেলে স্ট্রাইক থ্রো করবে। তাহলে এখানে লিখে দেবে থ্রু RTGS, থ্রু RTGS। এখানে যেহেতু তোমার RTGS এর অবলিক নেই, যদি থাকতো তাহলে টিক চিহ্ন দিয়ে দিতে, বা সেটাকে স্ট্রাইক থ্রো করতে না। সেটাকে যেহেতু RTGS লেখা নেই, তাহলে তোমাকে টাইপ করে লিখে দিতে হবে যে অ্যাজ অ্যাডভান্স থ্রু RTGS, অ্যাজ অ্যাডভান্স থ্রু RTGS। ড্রন অন তো হবে না, চেকের কেসে ড্রন অন হয়ে থাকে। যদি তুমি চেকে টাকা রিসিভ করতে, তাহলে কোন ব্যাংকের চেক পেয়েছো সেটা বলতে। তো রুপিস কত? 2 লাখ
2,50,000 2,50,000 অনলি, ঠিক আছে। আর বিলের এগেনস্টে তো পাচ্ছ না, তাহলে কি লেখার দরকার রয়েছে রাইট হ্যান্ড সাইডে কিছু ডেটা? এখানে কোনো ডেটা পুট করার দরকার নেই, বিল নম্বর, ডেট, অ্যামাউন্ট, কোনো ডেটা পুট করার দরকার নেই। কমপ্লিট। সিট 2 তে কি আছে দেখে নেব। এটা তো বিল রয়েছে, এটাতে এখন কিছু হবে না। তো এই যে টাকা রিসিভ করলো, এর জন্য তো এন্ট্রি করতে হবে। এন্ট্রির জন্য কোথায় চলে যাবে? জার্নালে। তো XYZ যেহেতু টাকা রিসিভ করেছে, ওর কোন ব্যালেন্স বেড়ে গেল? 2 কার কাছ থেকে? XYZ লিমিটেড। সরি 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 সরি, তুমি ভুল বলে দিচ্ছ, আমাকে ভুল করিয়ে দিচ্ছ। PQR লিমিটেড কোন তারিখে? 1 অগাস্ট। তো আচ্ছা, এখানে PQR লেখার আগে আর একটু ওয়ার্ড জুড়তে হবে, যে অ্যাডভান্স ফ্রম PQR। অনলি PQR লেখা যাবে না, কারণ এখানে তো তাকে এখনো কিছু সার্ভিস দেওয়া হয়নি। সার্ভিস কি দেওয়া হয়েছে না দেব? তো অ্যাডভান্স ফ্রম PQR, অ্যাডভান্স ফ্রম PQR লিমিটেড, এটা লিখতে হবে। বিং অ্যাডভান্স রিসিভড ফ্রম PQR লিমিটেড। এদিকেও কি হবে বলো? কি করবে এন্ট্রি? PQR যে অ্যাডভান্স দিচ্ছে সে করবে কি, যে অ্যাডভান্স টু XYZ লিমিটেড অ্যাকাউন্ট, এ করবে অ্যাডভান্স টু, ঠিক আছে, টু ব্যাংক। বিং অ্যাডভান্স মেড টু XYZ লিমিটেড থ্রু RTGS, এটা জুড়ে দিতে পারো। থ্রু RTGS, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। কত টাকা রিসিভ হয়েছে? 2,50,000। আচ্ছা, এখানে তোমাকে রিসিপ্টে অ্যামাউন্টটা বসিয়ে দাও, 2,50,000, এখানে অ্যাজ অ্যাডভান্স লিখে দাও, ঠিক আছে। বিল তো হবে না, ডেটও হবে না। $2,50,000 রিসিভ হয়েছে, 2,50,000 রিসিভ হয়েছে, 2,50,000, 2,50,000। আচ্ছা, এরপরে 5th অগাস্টে কি হয়েছে? 5th অগাস্টে ইনভয়েস ইস্যু হয়েছে। ইনভয়েস ইস্যু করেছে টাওয়ার ইনস্টলেশনের জন্য, তার মানে সার্ভিস অলরেডি দিয়ে দিয়েছে। 5 তারিখে যে ইনভয়েস ইস্যু করেছে, সার্ভিস প্রোভাইড হয়ে গেছে, হতে পারে ইনস্টল করে দিয়েছে, তার ফলে বিল করে দিয়েছে। তাহলে বিল করেছে XYZ, তাহলে আমি কোথায় চলে যাব? ইনভয়েস ফিল আপের জন্য। সিট 1 তো কমপ্লিট, সিট 2 তে গিয়ে দেখো কি আছে, ইনভয়েস রয়েছে। কার নামে ইনভয়েস হবে? বিল হবে। তাহলে এখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে, এখানে কি হবে? PQR লিমিটেড লেখা হবে। বিল নাম্বার, বিল ইনভয়েস বলতে বিলের কথাই বলছে, একটা নাম্বার তো থাকবে। তাহলে বলো আমি কি দেবো? INV দিয়ে দিতে পারি, ইনভয়েসের INV 01
19-20 কোন ডেটে বিল হয়েছে? 5 তারিখে, অগাস্ট 29। চালান হবে না এখানে, যেহেতু সার্ভিসের ক্ষেত্রে কি চালান হবে? সার্ভিসে কোনো চালান কখন হয়? যদি আমরা ট্রান্সপোর্টের থ্রু দিয়ে কিছু পাঠাই, গুডস পাঠাই, তখন চালান নাম্বার মেনশন করতে হয় যে আমি এই চালানের থ্রু দিয়ে গুডসটা পাঠিয়েছিলাম, ঠিক আছে? চালানও পাঠাতে হয়, তার নাম্বারটা এখানে মেনশন করতে হতো। এটা যেহেতু সার্ভিস রয়েছে, টাওয়ার ইনস্টল করেছে, তো চালানও আসবে না, ঠিক আছে, অর্ডারও আসবে না, ঠিক আছে? তো কটা টাওয়ার ইনস্টল করেছে? কটা টাওয়ার ইনস্টল করেছে? 100টা টাওয়ার। তাহলে ডেসক্রিপশনে আমি কি লিখবো? ইনস্টলেশন অফ টাওয়ার, ইনস্টলেশন অফ টাওয়ার, টাওয়ার্স। প্রত্যেকটা টাওয়ারের জন্য কত নেওয়া হয়েছে? 10,000 করে, 10,000 করে নেওয়া হয়েছে না পার টাওয়ারে? তো টোটাল কত হবে? 10 লাখ, 10 লাখ। আচ্ছা, এরপরে তাহলে আমাকে টোটালে বসিয়ে দিতে হবে যে টোটাল 10 লাখ হচ্ছে বিল, 10 লাখ রুপিস। আচ্ছা, রুপিস তো সামনেই লেখা রয়েছে, তোমাকে আবার ডবল বাই রুপিস লিখতে হবে কি? 10 ল্যাক্স অনলি, যেহেতু রুপিস লেখা রয়েছে। তাহলে এখানে তোমার ইনভয়েস ফিল আপ করার কাজ শেষ হয়ে গেল। তো এবার তুমি জার্নাল এন্ট্রিতে চলে যাবে। জার্নাল এন্ট্রিতে 5 তারিখে কি এন্ট্রি হবে বলো, কে বলতে পারবে? হ্যাঁ, ইনভয়েস এই 5 তারিখে ইনভয়েস দিয়েছে, তার মানে সার্ভিস অলরেডি প্রোভাইড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো কি হবে এন্ট্রি? দেখো এক্স ওয়াই জেড কি করবে, এক্স ওয়াই জেড কাকে সার্ভিস দিল? পি কিউ আর কে সার্ভিস দিল। তাহলে পি কিউ আর কি? রিসিভার অফ সার্ভিস। আমরা জানি কি গোল্ডেন রুলে, সার্ভিস যে ডেবিট দ্য রিসিভার, রিসিভার অফ সার্ভিস। আর এর কাছে ওটা কি হয়ে যাবে? সেল। সেল হবে কি হবে না? যে সার্ভিস দিচ্ছে তার কাছে সার্ভিস দেওয়াটা হবে সেল অফ সার্ভিস, সেল অফ সার্ভিস। বিং ইনস্টলেশন সার্ভিস প্রোভাইডেড, ইনস্টলেশন টাওয়ার ইনস্টলেশন সার্ভিস প্রোভাইডেড, টাওয়ার সামনে লিখতে পারো, টাওয়ার ইনস্টলেশন সার্ভিস প্রোভাইডেড। কত টাকার সার্ভিস হলো তাহলে? 10 লাখ টাকার সার্ভিস। 5th অগস্ট 2019 এ পারচেজ করবে না। পারচেজ আমরা তখনই করি যদি সেটা গুডস হয় আর সেটা কিনে বিক্রি করি। ধরো তুমি কোনো একটা আইটেম কিনলে, সেটা তুমি বিজনেসে ইউজের জন্য কিনলে, তাহলে কি তুমি সেটা পারচেজ করো? করো না। ফার্নিচার কিনলে বিজনেসে ইউজের জন্য, তাহলে কি তুমি সেটা পারচেজ অ্যাকাউন্ট করবে না ফার্নিচার অ্যাকাউন্ট করবে? ফার্নিচার অ্যাকাউন্ট। ধরো তুমি কোনো স্টেশনারি আইটেম কিনলে, পেপার কিনলে, তো সেটা কি তুমি পারচেজ অ্যাকাউন্ট করো? না, স্টেশনারি করো, স্টেশনারি এক্সপেন্স করো পেপার কিনলে, জেরক্স পেপার। তো সিমিলারলি এই যে সার্ভিসটা নিয়েছে পিকিউআর টাওয়ার ইনস্টল করার জন্য, এ কি আবার টাওয়ার ইনস্টল সার্ভিস বিক্রি করবে? তার মানে কি এটা এক ধরনের খরচা, এ পারচেজ করবে না। এ করবে কি, খরচার নাম লিখবে। খরচার নাম কি হবে? ইনস্টলেশন এক্সপেন্স। সামনে লাগাতে পারো টাওয়ার ইনস্টলেশন এক্সপেন্স। ইনস্টলেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ওয়াই জেড লিমিটেড অ্যাকাউন্ট।
being installation service received, installation service received, installation service received 5 তারিখ কমপ্লিট। তাহলে এরপর কি হবে বলো? 5-এর পরে 10, 10-এ কি হয়েছে? চেক পেয়েছে। কে চেক পেলো? সার্ভিস কে দিল? XYZ চেক পেয়েছে, গটে চেক। কার কাছ থেকে? PQR এর কাছ থেকে 7.5-এর। তার মানে ডকুমেন্ট ফিল আপ করতে হবে, আর চেকটা সেম ডেতেই তোমার জমা হয়ে গেছে, সেম ডেতেই জমা হয়ে গেছে সিসি অ্যাকাউন্টে। তাহলে আমরা প্রথমে ডকুমেন্ট ফিল আপে চলে যাব, কি ডকুমেন্ট আছে দেখে নেব। 2 নম্বর সিট হয়ে গেছে, 3 নম্বর সিট। ওয়েলথি ব্যাংকে কোন ব্রাঞ্চ জমা করতে যাচ্ছ? এখানে তো লেখাই রয়েছে কলকাতা মেন, কলকাতা মেন। কবে জমা হচ্ছে দেখলে? 10 তারিখেই রিসিভ হয়ে 10 তারিখেই জমা হচ্ছে। এদিকেও সেম। কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে? সিসি অ্যাকাউন্টে। কার নামে জমা হচ্ছে? কে জমা করবে? XYZ তো তার নিজের নামে জমা করবে, XYZ তার নিজের নামে জমা করবে, তো সে চেক পেয়েছে, তো XYZ লিমিটেড। তোমাকে যদি চেক দেওয়া হয় তুমি কি অন্য নামে জমা করবে? XYZ লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার কি দেওয়া আছে? 15-20 দেওয়া আছে, 10 10 10। 15-20 10 10। পার্টিকুলার্স, পার্টিকুলার্সে কি লিখবে? কি জমা করছো? কেস, ক্যাশ और চেক। চেক কত টাকার চেক? 7.5 লাখের চেক। 7,50,000 ওয়ার্ডসে লিখতে হবে। কি লিখবে? 7,50,000 অনলি। আচ্ছা, এইখানে যেটা লিখতে হয় এটা কোন ব্যাংকের চেক লিখতে হয়। এখানে কি আমরা কোনো চেক দেখতে পাচ্ছি? ওখানে বলা আছে কোন ব্যাংকের চেক? না, ওয়েলথি ব্যাংকে জমা হচ্ছে, কিন্তু তুমি যে চেকটা পেয়েছো সেই চেকটা কোন ব্যাংকের? IDBI, সেটা দেখতে হবে। IDBI ব্যাংকের চেক কোন ব্রাঞ্চের বলা আছে কি? নেই। চেক নাম্বার নেই, ড্যাশ ড্যাশ কিছুই বসাবে না। ডেট, কোন ডেটের চেক হবে? তোমাকে যদি 10 তারিখে চেক দেয় অবভিয়াসলি সেটা কোন ডেটের? হ্যাঁ, তাছাড়াও বলেই দিয়েছে, ডেটেড বলেছে, ডেটেড, ডেটেড, চেকের ডেটেড, চেক ডেটেড। ঠিক আছে, IDBI ব্যাংকের চেক, চেক নাম্বার নেই, জাস্ট ডেটটা বসালাম। তাহলে টাকা কত? কি হলো, ঘুম থেকে উঠেছে না? দেখো ঠিক করে। 7,50,000 ওদিকে একটা অ্যামাউন্ট বসাতে হবে। ঠিক আছে, চেক হলেও তোমার বোথ সাইডে তো লিখতে হবে না। ওটা ক্যাশের ক্ষেত্রে অ্যালোকেশন দেখাতে, এখন যেহেতু চেকের কেস আছে তো এই ধরনের কিছু অ্যালোকেশন হবে না, জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দেবে, যে কোনো একটা কলামে বসাবে, যে কোনো একটা সেলে বসিয়ে দেবে। এটা 7,50,000। বা তুমি এখানে না বসিয়ে, এখানে না বসিয়ে জাস্ট এখানে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, ওপরে না বসিয়ে জাস্ট এখানে বসিয়ে দিতে পারো, সেক্ষেত্রে চলবে। 7,50,000 অনলি। তাহলে চেক যেহেতু জমা হয়ে গেছে
এখানে তাহলে আমাকে আবার এন্ট্রি করতে হবে 10/8 এন্ট্রি কি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু চেক জার্নাল এন্ট্রি এই শিখলে কথা নয় received check received and deposited into check received from কার কাছ থেকে PQR limited and deposited into bank এদিকে আচ্ছা এখানে কোন ব্যাংকে জমা হয়েছে বলেছিল ওএলটি সিসি ব্যাংক যে তাহলে শুধু এটা না লিখে ওএলডি সিসি অ্যাকাউন্ট লিখবে কারণ তোমাকে যেহেতু বলেই দিয়েছে ওএলডি সিসি অ্যাকাউন্ট ওএলটি সিসি তোমাকে তো স্পেসিফিক্যালি বলে দিয়েছে না কোন অ্যাকাউন্টে ওএলটি সিসি অ্যাকাউন্ট ওএলটি সিসি অ্যাকাউন্ট তোমাকে বলেই দিয়েছে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট ওয়েলথি ব্যাংক সিসি অ্যাকাউন্ট যেহেতু বলে দিয়েছে তাহলে ওয়েলথি ব্যাংক সিসি অ্যাকাউন্ট ডেবিট করবে টু পিকিউআর কথা নয় কথা হচ্ছে কেন তো XYZ লিমিটেড XYZ লিমিটেড কি ইস্যু হয়েছে চেক so XYZ limited is to be debited and then to bank account is to be credited then narration check issued to XYZ limited আর কটা আছে আর একটা রয়েছে না দুটো আছে এখনো এরপরে চেক দেওয়া হয়েছে কাকে 12 তারিখে চেক দেওয়া হয়েছে কি হলো তোমার কি হয়ে গেছে সব বুঝে গেছো করতে দিলে করতে পারবে না কথা বলে চেক 50 লাখ টাকার চেক কাকে দেওয়া হয়েছে ন্যাশনাল রিলিফ ফান্ড তার মানে চ্যারিটি পারপাসে দিয়েছো চ্যারিটি পারপাসে দিয়েছো তো প্রথমে তুমি ডকুমেন্ট ফিল আপে চলে যাও সিট 3 হয়ে গেছে সিট 4 এ কাকে দিচ্ছ প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড কোন ডেটে দিচ্ছ 12 তারিখে কত টাকার চেক 50 লাখ জার্নাল এন্ট্রি তাহলে কি করবে বলো কার বইতে হবে চ্যারিটি অ্যাকাউন্ট তো ডেবিট হবে কার বইতে হবে যে দিচ্ছে বলতে কে দিয়েছে কোশ্চেন একবার দেখিয়ে দেওয়া হয়েছে XYZ দিয়েছে চেক XYZ চেক দিয়েছে তো তার ক্ষেত্রে সেটা কি হয়ে গেল চ্যারিটি এক্সপেন্স হয়ে গেল চ্যারিটি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু কোন ব্যাংকের চেক সেটা আমরা দেখে নেব ওয়েলথি ব্যাংক ওয়েলথি ব্যাংকের ব্যালেন্স কমে যাবে ওয়েলথি ব্যাংকের ব্যালেন্স কমে যাবে being check issued deposited কোথায় check issued to PM National Relief Fund আচ্ছা এরপরে আসো 15 তারিখ 15 তারিখে কি হয়েছে 2000 পে করেছে ইঞ্জিন অয়েলের জন্য
মোটর ভেহিকেলস ইউজড ফর অফিস, যে মোটর ভেহিকেলটা অফিসে ইউজ হয় তার ইঞ্জিন অয়েল। ঠিক আছে, তো ডকুমেন্ট প্রথমে ফিল আপ করো। সিট 4 তো কমপ্লিট, সিট 5 কি নোট কি ভাউচার হবে, ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার? খরচার ক্ষেত্রে ডেবিট ভাউচার, ইনকামের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার। আর ডেবিট ভাউচার কখন ফিল করতে হয়, যখন কোনো কারোর থ্রু দিয়ে এক্সপেন্স হবে। ইঞ্জিন অয়েল কাউকে পাঠিয়েছো, কি গাড়িতে তেল ভরে নিয়ে আসো, ঠিক আছে, বা তেল নিয়ে আসো, কারোর থ্রু দিয়ে হলে তখন ডেবিট ভাউচার হবে খরচাটা। তো এখানে পেই কার থ্রু দিয়ে হয়েছে বলেছে কি? বলেনি, তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। যদি থাকতো কি রাজুর থ্রু দিয়ে হয়েছে, রাজুর নাম লেখা হতো। আচ্ছা, খরচের নাম কি হবে? খরচের নাম কি হবে? ওয়েল অ্যান্ড ফুয়েল অ্যাকাউন্ট। ওয়েল অ্যান্ড ওয়েল অ্যান্ড ফুয়েল তো কি নিয়ে আসতে গেছে? মোট হ্যাঁ, মানে কি হেডে দেখাবে? ওয়েল ফুয়েল এক্সপেন্স অ্যাকাউন্ট দেখাবে। কত টাকা? 2000 টাকা। কোন ডেটে খরচা হয়েছে? 15ই আগস্টে। ইন রেসপেক্ট অফ কিসের? এখানে ডিটেলে লিখতে হবে, এখানে ডিটেলে লিখতে হবে। ইঞ্জিন অয়েল অফ মোটর ভেহিকেল, এখানে ডিটেলে লিখে দিলে পুরো ডিটেল, যে ইঞ্জিন অয়েল মোটর ভেহিকেল। ক্যাশে হয়েছে, তাহলে ক্যাশে টিক লাগালে। ঠিক আছে, চেকে হলে এগুলো লাগাতে হতো, চেক বলতে হতো কোন ব্যাংকের চেক, চেক নাম্বার, ডেট দিতে হতো। আর কিছু করতে হবে না, আর এখানে তাহলে লিখে দিতে হবে 2000 অনলি। আর কি করতে হবে? ডেট দিয়ে দিয়েছি তো, 15। এই ডেটটা, এটা যদি চেকে হলে এ পুরো লাইনটা ফিল আপ করতে হতো। ঠিক আছে, চেক নাম্বার দিতে হতো, ব্যাংক দিতে হতো, চেক নাম্বার, ডেট দিতে হতো। টোটালে তো আচ্ছা, তাহলে এইখানে বসবে না, টোটালেরটা এইখানে বসবে, 2000টা এখানে বসবে। ওগুলো টাকা পাস করার আগে সিগনেচার হবে। ঠিক আছে, ওটা রেলিভেন্ট নয় এখানে। ঠিক আছে, ক্যাশিয়ার আলাদা আছে, অ্যাকাউন্টেন্ট আলাদা আছে, আগে পাস করাও তারপরে পাবে টাকা। আচ্ছা, এরপরে তাহলে এন্ট্রিটা কার বইতে হবে? এন্ট্রিটা কার? XYZ এর বইতে। তাহলে সব এন্ট্রি কিন্তু তুমি কিন্তু দুটোতে খুঁজলে হবে না, শুধুমাত্র পারচেজ সেলেরটা দুজনের হবে, মানে এ সার্ভিস দিয়েছে সে সার্ভিস নিয়েছে। আদার খরচা সেগুলো কিন্তু, আদার্স এক্সপেন্স গুলো একটা বইতেই হবে। ওয়েল ফুয়েল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ না ব্যাংক? being amount paid for oil and, এটা না লিখে ওই ইঞ্জিন অয়েল লিখে দিচ্ছি, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল অফ মোটর। ঠিক আছে, ব্যাস এতটাই করলে কমপ্লিট। এতটা কত টাইমের মধ্যে করতে হবে? 30 মিনিট টাইপিং করে করতে হবে, তার মানে প্র্যাকটিস ঠিক মতো করতে হবে। কপি পেস্টও করা যাবে। ঠিক আছে।